প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই ৩৮৬ পাতার ১১ দাগের এই ১ নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই ২.৫ সেমি ও ৬.৫ সেমি পরিমাপ দুটি স্কেল দ্বারা নেব। দেখো, এটি হচ্ছে ২.৫ সেমি আর এটি হচ্ছে ৬.৫ সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি বড় মাপের রশ্মি নেব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ২.৫ সেমির পরিমাপ নেব। নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ৬.৫ সেমির পরিমাপ নেব। পরিমাপটি নিয়ে আমরা এই ও বিন্দুতে বসিয়ে ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব। এখন আমরা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য পেন্সিল কম্পাস দ্বারা আমরা এই সরল রেখাংশের অর্ধেকের বেশির পরিমাপ আইডিয়া করে নেব। ঠিক আছে? নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে নেব। নিয়ে আমরা কাঁটাটি এ বিন্দুতে বসিয়ে রেখে উপরে ও নিচে একটি বৃত্তচাপ কাটব। এই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে ও নিচে আরেকটি করে বৃত্তচাপ কাটব। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে ও আর এ সরল রেখাংশের সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এক্স সরল রেখাংশের পরিমাপ নেব। ঠিক আছে? নিয়ে কাঁটাটি এই এক্স বিন্দুতে বসিয়ে আমরা এখানে আর একটি বৃত্ত অঙ্কন করব। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর এই বিন্দু দুটি যুক্ত করে এদিকে আমরা একটি স্পর্শক অঙ্কন করব। এদিকেও আমরা এই দুটি বিন্দু যুক্ত করে আর একটি স্পর্শক অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সম্পাদ্যটি অঙ্কন করে আমরা সম্পাদ্যটির নিচে এই লাইনটি ভালোভাবে লিখে দেব। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।